তো রিসেন্টলি মেসি এসেছিলো কলকাতাতে। দিয়ে ব্যাপার হলো কি, যে যত রকম আমাদের নেতা মন্ত্রী যারা আছে তারা গিয়ে মেসিকে ঘিরে ফেললো। দিয়ে তার ফলে কী হলো, যারা টাকা দিয়ে পরে মেসিকে দেখতে এসেছিলো তারা দেখতে পেলো না। এর ব্যাপারটা হচ্ছে, তারপরে গিয়ে আপনার শতদ্রু দত্ত জেলে গেল। কিন্তু আপনি একবার যদি ভাবেন যে শতদ্রু দত্ত যে জেলে গেল, তার কি পুরোটাই দোষ? বা যদি দোষ হয়েও থাকে, মানে আমি বলতে চাইছি যে তার দোষ আছে অবশ্যই, কিন্তু আপনি যদি ইন্টারনাল পলিটিক্সটা দেখেন বা ইন্টারনালি যদি আপনি সব কিছু কীভাবে হচ্ছে সেটা যদি দেখেন, তাহলে দেখতে পাবেন যে শতদ্রু দত্ত তো এখানে এনেছে, বা মেসিকে তো পুরো ইন্ডিয়াতে ওই এনেছে। আমরা যদি মেসির পোস্টটা দেখি, লাস্টলি যখন সে ওই পোস্ট করেছিল, তো সেখানে একটা বাংলা গান চলছিল, আর ওখানে শতদ্রু দত্তের নাম উল্লেখ ছিল। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গে এটা হলো কেন? বাকি অন্য স্টেটে যখন গেল মেসি, তখন তো এরকম ঘটনা ঘটেনি। তো আমার কি মনে হয় যে ইন্টারনালি যখন আমরা একটা সিস্টেমের সাথে জড়িত থাকি, তখন আমাদেরকে সব কিছু দেখে চলতে হয়, ম্যানেজ করে চলতে হয়। এবারে ও হয়তো চাইতো না যে এরমভাবে লোকজন এসে ঘিরে ফেলুক বা এরম একটা ডিফিকাল্ট কন্ডিশন সৃষ্টি হোক, কিন্তু আমাদের যে পাকা পাকা নেতাগুলো আছে বড় বড়, তারা তাকে সেটা করতে দেবে তবে তো। কারণ তারা সবসময় নিজেদেরটা দেখতে চায়, আমি ছবি তুলবো, আমি এই করব, আমার ফ্যামিলির লোকজন ছবি তুলবে, এই করবে ওই করবে। তো ব্যাপারটা হচ্ছে যে ওর আই থিঙ্ক নিজের কিছু করার ছিল না। তো কারণ নিজেরটা সবসময় বাঁচিয়ে সবাই চলতে চায়। তো এবারে যদি ওটাতে বেশি রেজিস্ট করতে যেত বা কিছু করতে যেত, তখন প্রবলেমটা ওরই হতো। তো তার জন্যই মনে হয় আই থিঙ্ক ও ওরম করেছে। কারণ এসব জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, যে যখন যদি আপনি কোনো কলেজে, বেঙ্গলের কোনো কলেজে বা ইয়েতে পড়ে থাকেন, তাহলে দেখবেন যে ইন্টারনালি যে ইউনিয়ন আছে, কলেজ ইউনিয়ন আছে, তারা স্টুডেন্টদের উপরে প্রেশার করার প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করে। এইভাবে এই কাজটা করো, ওইভাবে ওই কাজটা করো, বা তাদের সাথে থাকো, তাদের সাথে মানে মিটিং মিছিলে যাও, পলিটিক্সে অংশগ্রহণ করো। তো ব্যাপারটা হচ্ছে যে তখন স্টুডেন্টদের হাতে তো কিছু থাকে না। ওরা এসেছে পড়তে বা ওখানে পড়াশোনা করে 2 বছর বা 3 বছর যেটা কোর্সের টেনিওর থাকে তা করে বেরিয়ে যেতে চায়। তারা না চাইলেও তাদেরকে অনেক কিছু করতে হয়। তো এটা মানে পশ্চিমবঙ্গের অনেক কলেজেরও সেম অবস্থা। তো ব্যাপারটা হচ্ছে যে এইরকম সিস্টেম, মানে সিস্টেমটাই এরকম হয়ে আছে যে আপনি চাইলেও কিছু করতে পারবেন না। তো ব্যাপারটা হচ্ছে যে শতদ্রু দত্তকে জেলে নিয়ে যাওয়া হলো, সে ঠিক আছে, কিন্তু বাকি যারা অ্যাকচুয়াল দোষী তাদের তো কিচ্ছু হচ্ছে না, তাই না?